আমি একটা প্রশ্ন করছি আপনাকে যে ই কমার্স প্রজেকশন আপনি প্রথম মাসে আপনি কত টাকা উপার্জন করেছেন সেটা একটুখানি বলুন। ই কমার্স প্রজেকশনে আমি 10,000 রোজগার করি প্রথম মাসে রেজিস্টার করি। প্রথম মাসের মধ্যে আপনার 10,000 টাকা আর্নিং হলো। এক্স্যাক্টলি। তা এই যে 10,000 টাকা আর্নিং হলো, এটা আপনি প্রথমে বিশ্বাস করেছিলেন যে এখান থেকে প্রথম মাসেই এত বড় আর্নিং হতে পারে? না, আমি একটা অবিশ্বাস নিয়ে শুরু করেছিলাম, যেটা স্বাভাবিক হয় সবার ক্ষেত্রে, যে কোনো লোককে যদি আমি বলি সে বিশ্বাস করবে না। কিন্তু আমার একটা মনে হচ্ছিল যে আমি অনেক জিনিস ট্রাই করেছি। ই কমার্স প্ল্যাটফর্মটা একটা আমার জন্য নতুন জিনিস, আজকে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মটা সবার কাছে সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, তখন আমার মনে হলো যে এটা হয়তো হতে পারে। আচ্ছা, সেই বিশ্বাসটা মনে মধ্যে ছিল। আমি দেখলাম ট্রাই করতে করতে কি আছে, ট্রাই করতে করতে দেখলাম যে আমি একটা এমন জায়গায় পৌঁছে গেলাম যে একটা লোকের স্যালারি হয়ে যায়। আমি একটা জিনিস জিজ্ঞাসা করি যে এটা তো একটা পুরো কমপ্লিটলি সফটওয়্যার বেসড জব। এই জবটা আপনি সফটওয়্যার বেসড টেকনিক্যালি কাজ ছাড়া আপনাকে অন্য কিছু করতে হয়েছিল না? কিছু মিন্স মার্কেটিং করা, সেলিং করা, কারোর সাথে কথা বলা, সম্পূর্ণ সাইলেন্টলি বাড়ি থেকে এটা করতে পেরেছি। এক্স্যাক্টলি। বাড়ি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে? এক্স্যাক্টলি। দিনে কত ঘন্টা সময় দিয়েছিলেন? আমি দিনে হার্ডলি 2 থেকে কোনো ঘন্টা 3 দিন, আমি ম্যাক্সিমাম 2 ঘন্টা। আমার বাকি আমি তো একটা ইনকাম মালিক, তো আমাকে অডিটিংয়ের কাজটা করতে হয়, তার মাঝে মাঝে আমাদের কাজটা হচ্ছে মূলত সফটওয়্যার প্রমোশন, যেটা আমরা শিখিয়ে থাকি ক্লাস থেকে। এই ক্লাসটা আপনি দেখেছিলেন আমাদের জুমের মাধ্যমে নিশ্চয়ই। এক্স্যাক্টলি। এই ক্লাসটা দেখার পরে খুব কঠিন বলে মনে হয়? আমি সেটা খুব কমপ্লিকেটেড আমাদের প্রসেসটা শেখার ক্ষেত্রে? না, কমপ্লিকেটেড নয়, কিন্তু মনে হচ্ছিল যে এটা নতুন কিছু শেখার আছে। তো খুব মনোযোগের সঙ্গে জিনিসটাকে রিসিভ করেছিলাম এবং আপনার গাইডেন্স এবং ইনস্ট্রাকশন অনুযায়ী আমি হুবহু ফলো করেছি এবং আজকে সাকসেস যেটা হয়েছে সেটা আমার কাছে আছে। কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া সফটওয়্যার বেস কোনো জব হয় না, কিন্তু এই কাজটা ক্ষেত্রে কি আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন ছিল? ইনিশিয়ালি আমার মনে হচ্ছিল যে কম্পিউটার দরকার, এটা আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম। তো আলটিমেটলি যখন দেখলাম যে মোবাইলের সাথে করা যাচ্ছে, আমার কম্পিউটারটা কেন মোবাইল বেস স্মার্টফোন। স্মার্টফোন থাকলেই এই কাজটা করা যায়। তাহলে নতুন যারা এখানে অ্যাপ্লাই করতে চাইবে বা এখানে কাজ করতে চাইবে, তাদের উদ্দেশ্যে একটা বিষয় এখানে আমাদের কথা থেকে বেরিয়ে আসছে যে এখানে কিন্তু একটা স্মার্টফোন দিয়ে এখানে কাজটা করা যায়, আর এটা কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন। আমি এটাকে একটা প্রশ্ন করছি যে এই কাজটা করার জন্য প্রতিদিন আপনাদের কতটা সময় দিতে হয়েছিল? যেমন আমি আগে বললাম যে মিনিমাম 2 ঘন্টা দিনে আমার কাজটা হয়ে যায়। প্রতিদিন 2 ঘন্টা সময় ডেলিগেট দিতেই হবে। আচ্ছা, কোনো প্রকার এখন সম্পূর্ণ সাইলেন্টলি আমরা যেমন ইনস্ট্রাকশন দিতে সেটা কিন্তু প্রথম মাসে 10,000 টাকা ইনকাম করা এটা একটা নোডাল ভালোভাবে কাজটা শিখেছে এবং ভালোভাবে কাজটা ইমপ্লিমেন্ট করেছেন এবং সেই কারণেই এটা হয়েছে, না হলে এটা কখনোই সম্ভব হতো না। আমি একটা প্রশ্ন করবো যে আমাদের এই ডিস্ট্রিক্ট প্রচুর মানুষ এখানে আছেন যারা কাজটা করছেন। আমি আপনার জায়গা থেকে অনেকেই আছে যারা আপনার দ্রুত ইনকাম করছেন ই কমার্স প্রজেকশন থেকে, সফটওয়্যার বেস জবের মাধ্যমে। আমি তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে যে ওরা ভালোভাবে কাজটা করবে, যাতে কীভাবে করতে পারে, যাতে ওরা দ্রুত ইনকাম করতে পারে, কী কী বিষয় তাদের ফলো করা উচিত আমাদের জায়গা থেকে? প্রথমত যে এখানে একটা জিনিস ছিল ডিসিপ্লিন। ফার্স্ট, যে কোনো সংস্থানের জন্য ডিসিপ্লিনটা ভেরি ইম্পর্টেন্ট। এই সংস্থানে আপনার ফার্স্ট জিনিসে আপনি বলেছেন যে আপনাকে যেভাবে ইনস্ট্রাক্ট করবো সেভাবে কাজ কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে কোনো আপনার নিজস্ব বুদ্ধি কিংবা নিজস্ব, কেন আমরা এই কাজটা জানি না, আমি হয়তো অ্যাকাউন্টসের অনেক কাজ জানি, কিন্তু এটা আমার কিন্তু নয়। স্বাভাবিক সেখানে আমি যদি যেটা ইনস্ট্রাক্ট করতে সেটা যদি ফলো না করি, সেটা কিন্তু রিপারকেশন হবে। এক্স্যাক্ট। সেই জিনিসটা হয়তো অনেক সময় আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা রিপারকেশন হয়ে হচ্ছে বলেই আমি তারপরে আর কোনো রকম ইয়ে করি যে সবার মনে হয় না আমি একটু কিছু করার চেষ্টা করি। স্যার বলেছিলেন আমি এটাই করবো, কিন্তু সেটা একটুখানি পড়াতে আমি বুঝলাম যে না, এখানে আমার নিজস্ব বুদ্ধিটা লাগানো যাবে না। কেন? প্রজেকশনটা শেয়ার করেছেন এবং শেয়ারটা কমপ্লিটলি রিসার্চ করে করেছে, যার ফলে সেখানে আমার মনে হয় যে সেখানে আমি কিছু এক্সট্রা করা দরকার, শুধু ইনস্ট্রাকশন ফলো করা। আর আমি যে রেজাল্টটা যখন পেয়েছি আমার মাথা একদম লাইন ব্যাক। কারণ আমি বলছি ই কমার্স প্রজেকশন আমি 5 বছর থেকে শুনছি, কিন্তু আমি ডিজিটাল প্ল্যাটফর্মে 3টে কোর্স করেছি। আচ্ছা, 3টে কোর্স, একটা আমি নাম ধরে ধরে বলছি দীপক বাজার, তার কোর্স করে নাম দিয়েছি, কিন্তু কোর্স করেছি, কিন্তু বড় সেলিব্রিটির কাছ থেকে, কিন্তু তারা যেগুলো বলছে সেটা বিশাল ইনভেস্টমেন্ট। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত লোক, যারা হয়তো স্যালারি পার্সন, যাদের হয়তো আয় অনেক কম, তারা সেই ইনভেস্টমেন্টটা করতে কি করে? একটা কোর্স ফি দিতে হবে 7,000 টাকা, তারপরে 10,000 টাকা হতে পারে সেটা, এবং তারপরে সেই যে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখা গেল মাসে আমাকে 500, 1000, 2000, 5000, 10,000 টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে সেখান থেকে আমার বিজনেস এনে হবে। তাহলে তো সেই টাকায় যদি না থাকে তাহলে কাজটা করবো। টাকার কথা যখন উঠলো আমি একটু জিজ্ঞাসা করি, আমাদের কাজটায় আমাদের দুটো অপশন থাকে। একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যেখানে 1,199 টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমরা সবাইকে বলি যে ইনকাম করে এখান থেকে ইজিলি সেই সফটওয়্যার অ্যাক্টিভেশনের জন্য 1,199 টাকা ধরাতে পারে বেশি টাকা ইনকাম করা যেতে পারে। বা আপনার ক্ষেত্রে কাজটা কি আপনি সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে করেছিলেন এখান থেকে ইনকাম করে, নাকি আপনি পকেট থেকে ইনভেস্টমেন্ট করেছিলেন 1,199 টাকা? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি তাহলে একটু আমার বিষয়ে বলি। ওই সময় আমার খুব ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, এবং আমি আপনাকে বলেছিলাম স্যার আমার খুব ফিনান্সিয়াল ক্রাইসিস, আমার কাজটা খুব দরকার। আর সেই সময় আমাকে সত্যি করে বলছি যে যেটা ইনভেস্টমেন্ট সেটা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না।
কিন্তু আপনি বললেন যে আপনি প্ল্যাটফর্মে থাকুন, আপনাকে যারা ডিসাইড করছেন সেটা নিশ্চয়ই ফলো করুন। আর সেটা ফলো করে আমি বিদ্যাও ইনভেস্ট একটা পয়সা খরচা না করে কোম্পানি পুরো দেখাশোনা এবং গাইডেন্সে আমি ওই প্ল্যাটফর্মে তার মানে আপনি কাজটা শিখতে পেরেছেন একদম ফ্রিতে, এমনকি এমন একটা কাজ যেটা আপনার স্টার্টিং থেকে আপনার প্রথম মাসে আপনি 10,000 টাকা ইনকাম করতে পেরেছেন, না যেটা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, এবং সেখানে একদম সফটওয়্যার বেসড জব করে। আর আপনার আরেকটা মেসেজ আমি বলবো সবাইকে, যারা তোমরা যারা আমাদের সঙ্গে আসো, যারা শিখছো, এবং উনি কতগুলো কথা বলেছেন যে এখানকার যে ইনস্ট্রাকশন সেগুলো যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে অনেক তাড়াতাড়ি আমরা সাকসেস হতে পারি। আমরা যদি নিজেরা কোনো এক্সপেরিমেন্ট করতে যাই তাহলে বিরাট বড় প্রবলেম হবে। আমার একটা প্রশ্ন থাকবে যে এই যে প্রজেকশনটা, এই প্রজেকশনটার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে প্রত্যেকটা মানুষ যারা আসছে তাদের ক্ষেত্রে আমার যে ক্লাসগুলো হয়, জুমে যে ক্লাস, যে ক্লাস থেকে আমরা শেখাই, সেই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট? এক্সট্রিমলি মানে হাইলি ইম্পর্টেন্ট। কেন? সেই ক্লাসটার মধ্যে সব শেখানো ঠিক। আর সেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ফার্স্ট অফ অল সেটা সেটা তো কোনো ইনভেস্টমেন্ট নেই। প্লাস আমি তো অবশ্যই দুটো ইনভেস্টমেন্টের কাজ করে আজকে অর্জন করছি, এবং যেটা আপনি বললেন এখান থেকে আয় করো, তারপরে তোমার মনে হয় 1,199 তুমি পে করো, এক্স্যাক্টলি তাই করছি। আমি ফেব্রুয়ারি মাসে 10,000 ইনকাম যে জেনারেশনটা আমার হয় সেটা আমি অলরেডি আমার প্রজেকশনে রয়েছে, আর মার্চ মাসেও আমি সেরকম ইনকামের প্রজেকশন রয়েছে। এইবার আমার কি হলো, আমি জানি যে আমার 10,000 ইনকাম হয়ে গেছে, তো ডেফিনেটলি আমার সেখান থেকে ইনভেস্টমেন্ট অফ 1,999 সব দেখি সেটা করেছি। Exactly. খুব ভালো লাগলো কথা বলে। একবার লাস্টে আমি পরিচয়টা দেবো, যেটা ভুলে দেওয়া উচিত ছিল সেটা শেষেই দেবো। একবার নিজের নামটা একটু আমি আমার নাম বললাম। মিস্টার অ্যাশলি হোমস। Okay. আর আমি লন্ডন ক্যান্টনমেন্টের বাসিন্দা। ওকে, আর এখানে আমি বড় হচ্ছি, এবং এই প্ল্যাটফর্মে আমি এক্সট্রিমলি উপকৃত। আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে আপনারা শেয়ারের ইনস্ট্রাকশন এবং ক্লাস অবশ্যই মিস করবেন না। এই ক্লাসটা অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন, এবং সেখান থেকে দুটো কপি পেয়ে যেতে পারে, সেটা যদি করেন সাকসেস আপনাকে হবে। থ্যাংক ইউ মিস্টার অ্যাসলি হোমস। আমরা সাক্ষাৎকার নিলাম অ্যাসলি হোমসের, যেটা দেখলেন যে একটা মাসের মধ্যে একজন মানুষ 10,000 টাকা ইনকাম করেছে আমাদের সফটওয়্যার বেস জবকে কেন্দ্র করে মাত্র 2 ঘন্টা সময় প্রতিদিন দিয়ে। আমি সবাইকে বলবো যারা নতুন যারা অ্যাপ্লাই করতে চাইছো, এখানে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, একটা কোড দেওয়া থাকবে, তোমরা সেই হোয়াটসঅ্যাপে এসে কোড দিয়ে অ্যাপ্লাই করো, কারণ এখানে কোডটা খুব ইম্পর্টেন্ট। এখানে সম্পূর্ণ কাজটা কিন্তু কোডিং রিলেটেড হয়। আর আজকে আমাদের তরফ থেকে অ্যাসলি হোমসকে অনেক ধন্যবাদ। এবং তোমরা যারা যারা এখানে সবার ভিডিও দেওয়া সম্ভব নয়, যারা যারা আমাদের এই প্রজেকশন